চিকেনের অনেক রকমের রেসিপি বানানো যায়। আজ আমি আপনাদেরকে চিকেনের খুবই কমন ও জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করছি, সেটি হলো চিকেন কষা। সব থেকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর খেতেও হবে খুবই টেস্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো এরকম সাইজে রেখেছি, একটু বড় বড়। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। 2 চামচ টক দই, আর দিয়ে দেব সর্ষের তেল। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রস বা ভিনিগার দেওয়ার ফলে চিকেনের যে স্টক স্মেলটা আসে সেটা আর বের হবে না। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। চিকেনের গ্রেভিটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন হিসেবে একটি তেজপাতা, 4টি লবঙ্গ, 3 থেকে 4টি এলাচ, একটি দারচিনির টুকরো, একটি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। সব কিছু থেকে একটা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। আমি এখানে 750 গ্রাম চিকেনের জন্য নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এরকম একটা কালার চলে আসছে। খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা একটা কালার চলে এলেই হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা আছে বেরিয়ে যায়। দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। গ্রেভির কালারটা সুন্দর আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছেড়ে দিচ্ছে। যখনই দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটাকে কোনো রকম জল না দিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। চিনি দিলে টেস্ট অ্যান্ড টেক্সচার দুটোই ভালো আসে। 7 থেকে 8 মিনিট পর টমেটো থেকে একদম জলটা বেরিয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন টমেটোর যে কাঁচা ভাবটা সেটা চলে গেছে। এই স্টেজে দিয়ে দেব সামান্য জল। জলটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর দেখবেন এই রকম তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে, তাহলে বুঝবেন চিকেন কষার গ্রেভিটা একদম রেডি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে নিয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন।
ফাইনালি 20 থেকে 25 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। চিকেনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সব শেষে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এটি আমাদের চিকেন কষা। আজকে আমার এই চিকেন কষার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।